রামিসা ছোট্ট মামনি আমাদের। এই ছোট্ট মামনির জন্য প্রবাস থেকে রামিসা রুয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। সুপ্রিয় দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি কুইক ভিডিও চ্যানেলে। আজ 3 দিন হয়ে গেল রামিসাকে নিয়ে কথা বলবো, মুখের ভাষা খুঁজে পাচ্ছি না, অন্তর থেকে ভাষা খুঁজে পাচ্ছি না যে রামিসাকে নিয়ে কি বলবো। ছোট্ট মামনি জালেম, এই হায়নার কবল থেকে আমাদের মামনি রক্ষা পেনি। ছোট্ট মামনি স্কুল পড়ুয়া বাচ্চা, কি সুন্দর পুটপুটে তার চেহারা। আজ প্রবাস থেকে তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারকে সান্ত্বনা দেওয়া ছাড়া আমাদের আর কিছু নেই। আমি সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় তারেক রহমান সাহেবকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে। ওনারা তাদের দায়িত্ব থেকে তাদের যে সান্ত্বনা দেওয়ার জন্য তাদের যে বাড়িতে গিয়েছে, তাদের বাসায় গিয়েছে, এটা ইতিহাসে বিরল। এ পর্যন্ত অনেকেই আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু এরকম সরাসরি তার বাসায় গিয়ে এরকম খুবই কম দেখা গেছে। এই ছোট্ট মামনি রামিসা কি বলবো, আজ 3 দিন বলার জন্য খুবই চেষ্টা করছি। আজ সকালে আমার ওয়াইফ বলল যে রামিসাকে নিয়ে তুমি একটি কন্টেন্ট তৈরি করছো না, যে কোনো দেশ এবং প্রবাসের সব জায়গায় ছড়িয়ে গেছে এই রামিসার ঘটনাটি। তার পরবর্তীতে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিডিয়াকে এবং মিডিয়া ভাইদেরকে। তারা জিনিসটা যে এমনভাবে ফুটিয়ে উঠেছে, আজ সরকার, জনগণ, দেশ, জাতি সবার বিবেকে নাড়া দিচ্ছে। বিগত দিনেরকে নিয়ে সারা বাংলাদেশ এবং রামিসার বাবারও, আমারও, সবার যে প্রশ্ন, যেন আমাদের বিচার বিভাগ কেন এত অন্ধ। সব সরকার আমল থেকে আমরা দেখে আসছি বিচার বিভাগ বিচার করতে পারছে না, কেন যেন দায়বদ্ধতা, কেন যেন বাধা বিঘ্নতা, কেন যেন অন্ধ হয়ে আছে বিচার বিভাগ। একটা দেশের বিচার বিভাগ, বিচারের যে ধারা মোতাবেক বিচার বিভাগ চলবে। হ্যাঁ, সরকার শুধু প্রোটোকল দিবে, সরকার শুধু সাপোর্ট দিবে, ইনস্ট্রাকশন দিবে, বিচার বিভাগের মতো কার্যক্রম চলবে। একটা আসামি যখন সরাসরি ধরা পড়ে অথবা আত্মসমর্পণ করে, তখন তাকে সে সম্মানও আইনকে দেখানো উচিত। আইনের প্রতি যদি সম্মান দেখে যে হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী, এটা আমার ভুল ছিল, আইন আমাকে যে সাজা দেয় আমি সাজা মাথা পেতে নেব। এক্ষেত্রে কিছুটা কনসিডারের ব্যাপার আছে। আইনকে সে শ্রদ্ধা করছে, সেম আইনকেও সে শ্রদ্ধা রেখে তাকে সে মর্যাদা দিয়ে, সে সম্মান দিয়ে জনগণের সম্মুখে তাকে সেই সুন্দরভাবে তাকে সুন্দর করে ফাঁসিতে ঝুলিয়ে দিন না, 1টা 2টা 3টা ফাঁসি দিয়ে দিন। কিছুদিন আগে যেই ঢাকা সিটিতে যেই ইন্টারসেকশন গুলো যে পাবলিক মানতেছে, একটু আইন কানুনের ভয়ে, একটু জরিমানার ভয়ে, সেরকম কানুন এবং জরিমানা প্রত্যেকটা সেক্টরে চালু করে দিন না। আইন বিভাগকে এবং কি বিচার বিভাগকেও তাদেরকে স্বাধীন করে দিন। বিচার বিভাগ স্বাধীন, তাদের মন মতো, তাদের মতো করে তারা বিচার করবে। এখানে সরকারের কোনো হাত থাকবে না, কোনো সরকারি কোনো আমলার হাত থাকবে না, কোনো দলীয় কোনো নেতা, এমপি, মন্ত্রী মহোদয় কারো হাত থাকবে না, কারো এখানে কথা বলা চলবে না। দেখবেন দেশটি সুন্দর হয়ে গেছে। আজ পাবলিকের যে পরিস্থিতি, পাবলিকে আজকে রামিসার বাবার যে আক্ষেপ, যে আবেগ, যে কষ্ট, এই কষ্ট আমাদের মস্তিষ্কে আঘাত করছে। ছোট্ট বাচ্চাটি আজ দেশে নিরাপদ না, দেশের মানুষের নিরাপত্তা নেই, জানের নিরাপত্তা নেই,
রামিসার মতো ছোট্ট বাচ্চা মেয়ের নিরাপত্তা নেই, আপনার কন্যা সন্তানের নিরাপত্তা নেই, আপনার ছেলের নিরাপত্তা নেই, আপনার সম্পদের নিরাপত্তা নেই, দেশ কোথায় চলতেছে, কোথায় গেছে? সরকারের দোষ দিয়ে লাভ কি? আমাদের ব্লাড, আমাদের রক্ত চেঞ্জ হয়ে গেছে, দূষিত হয়ে গেছে। আমাদের ব্লাড দূষিত হয়ে গেছে। আজ প্রবাস থেকে এই রামেশের জন্য শুধু দোয়া করা ছাড়া আর আমাদের কিছু করার নেই। আমরা চাই দেশের নিরাপত্তা। আপনি এক বেলা এক মুঠো খাওয়ার না খেয়ে থাকতে পারবেন, কিন্তু আপনার মনের স্যাটিসফ্যাকশন যেটা, আপনার মনের প্রশান্তি যেটা, মনের প্রশান্তিটা হচ্ছে যে আপনার নিরাপত্তা। আপনার জানে নিরাপত্তা দরকার, আপনার সম্পদের নিরাপত্তা দরকার। আগে আপনি নিরাপত্তা দিন। নাই কোনো বিচার ব্যবস্থা, নাই কোনো কানুনের অবস্থা। কি অবস্থা চলতেছে বাংলাদেশে! একটা কানের দুলের জন্য একটা মহিলাকে মেরে কূপে বালুর নিচে চাপা দিতে পারে। বাংলাদেশে কি মানুষের কি কোনো মূল্য নেই? আপনি বিশ্বের অন্যান্য দেশে দেখেন, সামান্য ছোটখাটো বিষয় নিয়ে কেউ কাউকে কেউ মারছে, তাদের আইন, তাদের বিচার কঠিন কার্যকর। এই বিচারের ভয়ে, এই কানুনের ভয়ে তারা একটু মস্তিষ্কে চিন্তা করে যে না, এই কাজটা করা যাবে না, এই কাজটা করলে এই বিপদ। এটা মানুষকে মাইন্ডসেট আপনাকে ঢুকিয়ে দিতে হবে। আমি বর্তমান সরকারকে, জনাব তারেক রহমানকে, আমার খুব খুব আন্তরিক সম্পন্ন একটা ব্যক্তি, আমি আমার অন্তর থেকে রিকোয়েস্ট করতেছি, আমাদের প্রবাস থেকে রিকোয়েস্ট করতেছি, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে রিকোয়েস্ট করতেছি, আপনি বিচার বিভাগকে একটু দেখুন, দেখে মানুষের জানে নিরাপত্তাটা নিশ্চিত করুন। দেখুন, দেশ শান্তি হয়ে যাবে। দু মুঠো দুবেলা না খেয়ে থাকলে কিচ্ছু হবে না, কিন্তু একটা মানুষের, একটা জনগণের, একটা পাবলিকের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এটা আপনাকে মনে রাখতে হবে। শুধু দেশ চালানো, শুধু সংসদে বসে শুধু বক্তব্য দেওয়াকে দেশ চালানো বলে না। সবাইকে এগিয়ে আসতে হবে। দেশকে এবং দেশের জনগণকে এবং দেশের সরকারকে এবং প্রত্যেকটা জেলার এমপি মহোদয়কে এগিয়ে আসতে হবে। তাদের প্রতিনিধি থাকতে হবে। প্রত্যেকটা জেলাতে তাদের প্রতিনিধি, এটাকে নিয়ে আপনাকে কাজ করতে হবে। মানুষের জননিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাহলে দেশ সুন্দর হয়ে যাবে, তাহলে দেশের প্রধানমন্ত্রী, তাহলে দেশের সরকার সুন্দর হয়ে যাবে, দেশের জনগণ নিরাপত্তা পাবে। রামেশের জন্য আবারও তার রুহের আত্মার মাগফিরাত করে তার জন্য দোয়া কামনা করছি, ছোট্ট মামনির জন্য। আল্লাহ তাআলা তারকে বেহেশত নসিব করুক এবং জান্নাতবাসী করুক, এবং রামেশার বাবা মাকে সান্ত্বনা দিচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, আমাদের দেশের জনগণকে ভালো রাখুক, দেশ ভালো থাকুক, দেশের জনগণ ভালো থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।